হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ একটা ছোট্ট কবিতা যেটার নাম হচ্ছে শামুক, সেই শামুকের সম্পর্কে বোঝাবো তোমাদের ক্লাস 10 লেসন 8 উইলিয়াম কপারের লেখা। একটু বলি, এই ছোট্ট শামুক যেটা আমাদের চোখের সামনে থাকে, চলে যায়, কিন্তু আমরা সেটাকে কিছু মনেই করি না, তুচ্ছ জিনিস মনে করি। আজ এইটাকে নিয়েই আমাদের রাইটার উইলিয়াম কপার লিখে ফেলেছেন একটা ছোট্ট কবিতা, যেটা দ্য স্নেল, তোমাদের ক্লাস 10-এর লেসন নাম্বার 8-এর একটা ছোট্ট কবিতা। কবিতাটা খুবই সুন্দর লেগেছে আমাকে, বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে কেয়ারফুলি শোনো। তো এখানে অ্যাবাউট দ্য অর্থাৎ সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই, কারণ এটা থেকে অত বেশি কোশ্চেন আসে না, তাই ডাইরেক্ট আমরা কবিতার লাইনগুলোতেই যাব। তার প্রথমে বলে দিই, অ্যাবাউট দ্য অথার, তার নিচে কিন্তু একটা 3টা লাইনের মধ্যে ছোট্ট জিস্ট করে দেওয়া আছে একটা কবিতাটা কী সম্পর্কে লেখা আছে। এটা একটু পড়ছি জাস্ট জেনে রাখার জন্য, তোমরা একটু শুনে নাও, আমি পড়ে যাচ্ছি। প্রথমে বলি দ্য স্নেল, এই স্নেলটা হচ্ছে উইলিয়াম কপারের লেখা। এই উইলিয়াম কপারের স্পেলিংটা তোমাদের করে রাখতে হবে, কারণ অনেক সময় রাইটারের নাম লিখে দেয়, হু ইজ দ্য রাইটার, হু ইজ দ্য পোয়েট। তো এখানে আমাদের সেই রাইটারের নামটা না জানলে স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে, তাই স্পেলিংটা জেনে রাখা দরকার আছে। তো দ্য স্নেল, হু ইজ দ্য রাইটার, রাইটার ইজ দ্য উইলিয়াম কপার, বানানটা তোমরা করে নেবে। দেখো এখানে 3টা লাইন আছে, এই 3টে লাইন আমি বই থেকে পড়ছি, তোমাদের কাছেও বই আছে, সেই বইটা তোমরাও দেখো। আমরা শুরু করছি। দেখো প্রথমে বলছি, দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। তাহলে এই যে কবিতাটা, এই কবিতাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা প্রাইভেট ওয়ার্ল্ড, অর্থাৎ একদম পুরো ব্যক্তিগত পৃথিবীতে। কিসের? স্নেলের, অর্থাৎ সেই শামুকের ব্যক্তিগত যে একটা পৃথিবী আছে, সেই পৃথিবীতে তাকে নিয়ে যাচ্ছে। হোয়ার ইট ইজ সিন টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে আমরা তাকে দেখতে পাবো সেলফ সাফিসিয়েন্ট লাইফ। সে ওই তার পৃথিবীতে খুব সুন্দরভাবে আত্মতৃপ্তির সঙ্গে বাস করছে। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেল, আমরা আরও লক্ষ্য করব, অবজার্ভ মিনস লক্ষ্য করব, ইন মাইনিউট ডিটেল, মাইনিউট মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মভাবে, ডিটেলস মানে হচ্ছে বিশদে। তাহলে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেটা আমরা ছেড়ে দিই, লেখকের চোখে ধরা পড়েছে এবং তিনি এটাকে নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। দ্য স্মল yet self-content world in which a snail lives. A small, একদম ছোট্ট শামুক, ছোট্ট প্রাণী, এবং এই ছোট্ট প্রাণীর সম্পর্কেই তিনি বলেছেন। দ্য স্মল হতে পারে ছোট্ট, ইয়েট তথাপি, সেলফ কন্টেন্ট মিনস নিজের আত্মতুষ্টি, আত্মতৃপ্তিতে সে বসবাস করছে তার পৃথিবীতে। ওয়ার্ল্ড ইন হুইচ দ্য স্নেল লিভস, অর্থাৎ এই যে স্নেল, এই যে ছোট্ট শামুক, সে আত্মতৃপ্তির সঙ্গে তার নিজের ব্যক্তিগত পৃথিবীতে সে বাস করছে। এবার আসছি আমরা লাইন বাই লাইন কবিতা করে বলছি। দেখো প্রথমটা হচ্ছে, প্রথম লাইনে তিনি ক্লিয়ার করছেন টু গ্রাস, অর্থাৎ ঘাস, অর লিভস, অর ফ্রুট, অর ওয়াল। তাহলে এখানে আমরা 4টা জিনিসের নাম পেয়ে গেলাম। একটা হচ্ছে গ্রাস অর্থাৎ ঘাস, একটা লিভ অর্থাৎ পাতা, আর ফ্রুট অর্থাৎ ফল, আর ওয়াল একটা হচ্ছে দেওয়াল। তাহলে এই 4টা জিনিসের নাম মনে রাখতে হবে। দ্য স্নেল স্টিক ক্লোজ, এই 4টা জিনিসের উপরে বেশিরভাগ সময় আমাদের এই স্নেল অর্থাৎ ছোট্ট শামুকটা স্টিক ক্লোজ, একেবারে চিটিয়ে থাকে, চিটের মতো, তাই না, অর্থাৎ বসে থাকছে এখানে। তাহলে পুরো লাইনটা ক্লিয়ার, মানে এটা কী হচ্ছে? টু গ্রাস, টু অর লিভ, অর ফ্রুট, অর ওয়াল, দ্য স্নেল স্টিক ক্লোজ। তাহলে আমাদের কোশ্চেন যদি হয় হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ, তাহলে অ্যান্সারটা সোজা,
টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। ক্লিয়ার? ওকে। নট ফিয়ার টু ফল, এদের পড়ে যাবার কোনো ভয় নেই, কারণ একটাই, অ্যাজ যেহেতু, ইফ হি গ্রিউ দেয়ার, সে সেখানেই বেড়ে উঠেছে, হাউস তার ঘর, অ্যান্ড অল টুগেদার সবগুলোই তার একত্রিতভাবে রয়েছে। আমাদের ঘর আমাদের থেকে দূরে রয়েছে, কিন্তু সে তার পিঠে নিয়েই তার ঘরটাকে ঘুরছে, তাই সে ঘরের মধ্যেই সন্তুষ্টিতে থাকছে। নেক্সট প্যারায় আসছি, দেখো, উইদিন দ্যাট হাউস, সেই ঘরের মধ্যে, সিকোয়ার নিরাপদে, হি হাইডস সে লুকিয়ে থাকে, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস যখন বিপদ ঘনিয়ে আসে, বিপদ আসন্ন হয়ে যায়। ইমিনেন্ট, ডেঞ্জার মানে বিপদ, ইমিনেন্ট মিন্স ঘনিয়ে আসে, ইমিনেন্ট একদম ক্লোজ, সামনে চলে আসে। বিটাইটস মানে হ্যাপেন, ঘটা, বিটাইটস, তাই না? অফ স্টর্ম অর ওয়েদার, হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ঝড় বা অন্যান্য কোনো প্রাকৃতিক যে ক্ষতিকর দিকগুলো, যেমন ধরো ঝড়ো বাতাস, যেমন ধরো বাতাসের মধ্যে ধূলিঝড়, তাই না, অনেক রোদ গরম, এগুলো থেকে সে নিজেকে কিন্তু হাইড করে নেয়, লুকিয়ে নেয় তার নিজের খোলসের মধ্যে, তার নিজের ঘর, সেটা সেই খোলসটাই হচ্ছে তার নিজের ঘর। তাহলে সেকেন্ড প্যারাটায় কী আসছে? উইদিন দ্যাট হাউস সিকোয়ার হি হাইডস, সেই ছোট্ট ঘরের মধ্যে সে নিজেকে গুটিয়ে নেয়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস, যখন সে মনে করে ওয়েদারটা খারাপ, প্রকৃতিটা খারাপ হচ্ছে, তার জন্য বিপদ আসছে, সে নিজেকে গুটিয়ে নেয়। অফ স্টর্মস, ঝড়ের সংকেত থেকেই, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, প্রকৃতির অন্যান্য যে ক্ষতিকর দিকগুলো আছে তার থেকে সে নিজেকে ভালো করে গুটিয়ে হার্মফুল এফেক্ট থেকে বাঁচতে চায়। নেক্সট প্যারায় আসছি, 3 নম্বর প্যারা। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। গিভ বাট হিজ হর্নস, হর্ন মানে হচ্ছে সিং, কিন্তু এখানে আমরা পড়ব সুর, কারণ গরুর সিং থাকে, এখানে স্নেলের সিং কী করে থাকবে? তো স্নেলের জন্য আছে সুর। গিভ বাট হিজ হর্নস, তার সেই সুরগুলো, দ্য স্লাইটেস্ট টাচ, আলতো ছোঁয়া লাগলেই, স্লাইটেস্ট একেবারে আলতোভাবে, একেবারে নমনীয়ভাবে, ভেরি লিটিল একেবারেই নমনীয়ভাবে, স্লাইটেস্ট টাচ, টাচ মানে ছোঁয়া, তাহলে একেবারে স্লাইটেস্ট, বাতাসের একটা অংশ একে ছুঁয়ে বেরিয়ে গেলেই সে বুঝতে পেরে যায় বাতাসটা জোরে বইবে না আস্তে বইবে। তো এইভাবে সে তার নিজেই বুঝতে পারে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ারের মানেটা কি? সেলফ কালেক্টিং পাওয়ার মানে হচ্ছে নিজের আত্মসংবরণ ক্ষমতা, নিজের আত্মসংবরণ ক্ষমতা। আত্মসংবরণ ক্ষমতাটা মানে কি? আত্মসংবরণ ক্ষমতা মানে হচ্ছে তার পাওয়ার আছে, সে বুঝতে পেরে যায় কতটা জোরে বাতাস বইবে, আমাকে নিজেকে গুটিয়ে নিতে হবে না বাইরে থাকলেও চলবে, এইটা বোঝার শক্তিটা তার অনেক বেশি।